নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আজকে অত্যন্ত জরুরি একটি খবর আপনাদের কাছে নিয়ে আসছি। সেটা SIR সংক্রান্ত, অর্থাৎ রাজ্যে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অব ভোটার্স লিস্ট বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বের মধ্য দিয়ে বর্তমানে আমরা চলেছি। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন শেষ হয়ে গিয়েছে, তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। এই খসড়া তালিকায় যাদের নাম আছে তাদের একটি অংশকে ডেকে শুনানি করা শুরু হয়েছে। বহু লোকের বাড়িতে নোটিশ গিয়েছে, আবার অনেকের বাড়িতে নোটিশ যায়নি। গতকালের যে তথ্য নির্বাচন কমিশন থেকে পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, আমার কাছে এই তথ্য রয়েছে, যে এখনো পর্যন্ত 65,78,000 নোটিশ তৈরি হয়েছে বা নোটিশ জেনারেটেড হয়েছে। নোটিশ জেনারেটেড হতে এখনো বাকি রয়েছে 74,19,356। এখনো পর্যন্ত শুনানি কমপ্লিট হয়েছে মাত্র 25 লক্ষ। আরও শুনানি হতে বাকি আছে 1,15,00,000 ভোটারের। সুতরাং আগামী কয়েকটা দিনে অত্যন্ত দ্রুত এই শুনানির নোটিশ পাঠানো, কেননা শুনানির নোটিশ কয়েকদিন আগেই পাঠাতে হবে, সেই শুনানির নোটিশ পাঠানো এবং তারপরে ভোটারদের শুনানিতে হাজির করে তাদের ডকুমেন্ট ইত্যাদি দেখা বা যে প্রক্রিয়া রয়েছে, ছবিও তোলা হচ্ছে ভোটারের। সেই সমস্ত প্রক্রিয়া শেষ হবার পরে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তার ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার ফলে রাজ্য জুড়ে ভোটারদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে, আমার নামেও কি কোনো নোটিশ আসছে? যদি নোটিশ এসে থাকে তাহলে BLO যদি আমাকে জানাতে ভুলে যায় বা আমার ফোনে কোনো কারণে যোগাযোগ একবার দুবার না করতে পেরে যদি আর যোগাযোগ না করে, তাহলে তো আমি নির্বাচন কমিশনের খাতায় অনুপস্থিত থেকে যাব, তখন আমার নামটা বাদ যাবে। এই পরিস্থিতিতে আমরা কি করে কম্পিউটারে বা মোবাইলে জানতে পারবো যে আমাদের নামে নোটিশ জারি হয়েছে কিনা? সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটাই আমি আজকে হাতে কলমে আপনাদের দেখাতে চাই। আমরা কম্পিউটার খুলে দেখাবো, একই জিনিস আপনারা মোবাইলেও করতে পারবেন, যে আপনাদের নামে নোটিশ জারি হয়েছে কিনা বা নোটিশ আসছে কিনা সেটা আপনারা দেখে নিতে পারবেন। আসুন এবারে দেখা যাক কম্পিউটারের পর্দায়। দেখুন, এই কম্পিউটারের পর্দায় আমরা দেখাচ্ছি, গুগল ক্রোম বা কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে আপনারা লিখবেন voters.eci.gov.in। আরেকবার আমি বলছি, VOTERS voters.ECI অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ECI.gov.in। এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনাদের সামনে এই রকম একটি স্ক্রিন এসে উপস্থিত হবে। এইখানে এই যে সার্ভিসেস জায়গাটা, এখান থেকেই আপনারা আগে ভোটার লিস্ট ডাউনলোড করেছিলেন বা আপনার নাম আছে কি না সেটা দেখেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এইরকমভাবে আমরা রাজ্য ইয়ার অফ রিভিশন ইত্যাদি দিয়ে আমরা দেখেছিলাম যে আমাদের নাম ভোটার লিস্টে আছে কি না। আবার এখানেই কমপ্লেন দেওয়ার বা আপনি যদি কোনো অ্যাপ্লিকেশান করে থাকেন তার স্ট্যাটাস দেখার ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো এখানে রয়েছে।
আপনি ই এপিক ডাউনলোড করতে পারেন। এই সবগুলো সবই ডান দিকে রয়েছে সার্ভিসেস বলে যে অংশটা, সেকশনটা, সেখানে। আজকে আমাদের কাজটা কিন্তু ডান দিকে নয়, বাঁদিকে। বাঁদিকে দেখুন, এখানে লেখা রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR 2026। এইখানে দেখুন পরপর দুটো বার রয়েছে। ওপরের বারটা, এটাও আপনারা আগে অনেকে ইউজ করেছেন, যে গত SIR অর্থাৎ 2002-03 এই সময় যে SIR হয়েছিল সেখানে কারোর নাম আছে কি না তার জন্য এইখানটায় ক্লিক করতে হতো, বা হয়েছে বা এখনও হতে পারে। দেখুন আমি ক্লিক করলাম, তখন আপনাকে এই সমস্ত জিজ্ঞাসা করবে, স্টেট কি, জেলা কি ইত্যাদি, এই সমস্ত করে তখন সেটা আমরা বার করতে পারতাম বা করেছি অনেকেই আমাদের। আজকে আমরা সেটা আমরা করছি না। আমরা আবার ফিরে গেলাম ওই পেজটায়। এখানে দেখুন লেখা আছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড, অর্থাৎ আপনার এগেনস্টে যদি আপনার সম্পর্কে বা আপনার এগেনস্ট কথাটার বাংলা অর্থ বিরুদ্ধে হয়, কেন এগেনস্ট কথাটা ইউজ করা হয়েছে সেটা খুব স্পষ্ট নয়, কিন্তু এখানে যা করেছে তার বাংলা অর্থ হয় যে আপনার বিরুদ্ধে যদি নোটিশ জারি করা হয়ে থাকে তাহলে এখানে এসে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বা দলিল দস্তাবেজ এখানে সাবমিট করতে পারেন। এবারে আমরা সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড, যেটা আমি আগেই বললাম, সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে ওরা এপিক নাম্বার দিতে বলছে অথবা মোবাইল নাম্বার দিতে বলছে। এখানে আগেই বলে রাখি যে আপনার মোবাইল নাম্বার যদি ভোটার তালিকার সঙ্গে রেজিস্ট্রি করা থাকে তাহলেই এই প্রক্রিয়াটা কাজ করবে। যদি মোবাইল নাম্বার রেজিস্ট্রি করা না থাকে তাহলে কি করণীয় সেটার ব্যাপারে পরে আসছি। এখানে আমি একটা এপিক নাম্বার দিলাম এমন একজনের যার মোবাইল নাম্বার ভোটার লিস্টের সাথে রেজিস্ট্রি করা নেই। দেখুন কি হচ্ছে, ROQ। তারপরে এখানে ক্যাপচা ভর্তি করতে হবে। ক্যাপচা দেখুন আমি লিখছি F5R6AK। এটা একটু ভালো করে মিলিয়ে দেখতে হবে ঠিক লিখেছি কি না। F5R6AK। তারপরে আমি রিকোয়েস্ট ওটিপি, এখানে আমি ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে আপনার মোবাইল নাম্বার ভোটার লিস্টের সঙ্গে সাইন আপ করা নেই। তাহলে এখন কি করণীয়? এখন এখানে জিজ্ঞেস করেছে উড ইউ লাইক টু সাইন আপ। যদি আমরা আমাদের মোবাইল নম্বর ভোটার লিস্টের সঙ্গে যুক্ত করতে চাই তাহলে ইয়েস এখানে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলে আবার ক্যাপচা দিতে হবে এবং কন্টিনিউ করতে হবে। তখন আপনাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, এপিক নাম্বার ইত্যাদি দিয়ে আপনাকে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রি করতে হবে। এই একই পদ্ধতিতে মোবাইল নাম্বার রেজিস্ট্রি হয়ে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনি এখানে ক্লিক করলে তখন আপনার নোটিশ এসছে কিনা আপনার নামে বা সেই সংক্রান্ত কি স্ট্যাটাস আছে সেটা আপনি জানতে পারবেন। একটু ক্লিক করে একটু চেষ্টা করলে খুবই সহজ পদ্ধতি, এটার মধ্যে দিয়ে আপনি যেতে পারেন। এই এখনই যার আমি এপিক নাম্বারটা দিয়েছি তার সাইন আপ করতে বলছে। সেই সাইন আপ করতে গেলে এই ক্যাপচা দিয়ে এগোতে হবে। যেহেতু তার সম্মতি না নিয়ে আমি এখানে সাইন আপ করতে চাইছি না, তাই এখান থেকে আমি পিছিয়ে যাচ্ছি। কিন্তু এই পদ্ধতিতে আপনি আপনার ফোন নাম্বারটা যদি ভোটার লিস্টের সঙ্গে যুক্ত করেন
তাহলে আপনি মোবাইলে বা কম্পিউটারে জেনে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে যে আপনার এনুমারেশন ফর্ম যখন আপনার বাড়িতে এসেছিল, সেই এনুমারেশন ফর্মের ওপর দিকে, একেবারে ওপর দিকে আপনার এলাকার যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, তার ফোন নাম্বার ছিল। এখন যখন আপনি এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন তখন আপনার কাছেও তার একটি কপি আছে। সেই কপিটার থেকে আপনি বিএলওর ফোন নাম্বারটা নিয়ে বিএলওকে আপনি ফোন করতে পারেন যে আমার এত নম্বর বুথ, এই ব্যাপার, আমার এপিক নাম্বার এই, আমার নামে কি কোনো নোটিশ জারি হয়েছে। বিএলও তখন আপনাকে যদি তখনই উত্তর দিতে পারে তাহলে তিনি দেবেন, আর যদি তখনই না দিতে পারেন তিনি হয়তো বলবেন যে আপনি আমাকে একটু পরে ফোন করুন বা কিছু, তার সঙ্গে একটা যোগাযোগ করে আপনি সেটা জেনে নিতে পারেন। সুতরাং এই দুটো পদ্ধতি, একটা হচ্ছে আপনার মোবাইল নম্বরটি ভোটার তালিকার সঙ্গে রেজিস্ট্রি করে সংযুক্ত করে আপনি কম্পিউটারে বা মোবাইলে জেনে নিতে পারেন আপনার নামে নোটিশ হয়েছে কিনা। আর আরেকটি পদ্ধতি হচ্ছে বিএলওকে ফোন করে বা তার সঙ্গে দেখা করে কথা বলে, যদি তিনি দেখা করার জন্য রাজি হন তাহলে তার সঙ্গে দেখা করে কথা বলে আপনি জেনে নিতে পারেন যে আপনার নামে কোনো নোটিশ জারি হয়েছে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ৩-৪ দিনের মধ্যে বিপুল পরিমাণ নোটিশ, ১,১৫,০০,০০০ মানুষকে নোটিশ দেয়া হবে, তার মধ্যে আপনিও থাকতে পারেন। থাকাটা মোটেই অস্বাভাবিক নয়। সুতরাং আর দেরি করবেন না। যদি এখনও নোটিশ না পেয়ে থাকেন, যদি বিএলওর ফোন আপনার কাছে না এসে থাকে, তাহলে অবিলম্বে জেনে নিন এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে যে আপনার নামেও কি নোটিশ জারি হতে চলেছে বা ইতিমধ্যেই নোটিশ জেনারেটেড হয়েছে, আপনাকে কি নোটিশ পাঠানো হয়েছে অথচ আপনি পাননি, কি অবস্থায় আছে আপনার ভোটার লিস্টের নামটি, সেটি আপনি এখনই জেনে নিন। আজ এই পর্যন্ত। আমরা আবার গুরুত্বপূর্ণ এসআইআর সংক্রান্ত খবর নিয়ে রোজই আপনাদের কাছে হাজির হব। এখন নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।